বলছে আমাদেরকে ওযু করতে হবে। ওযু করার নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 6 নম্বর পারা, কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা, সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু wujuhakum wa aydiyakum ilal marafiq wamsahu bi ru'usikum wa arjulakum ilal ka'bayn। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছে, ও আমার মুমিন বান্দারা, ইদা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে, যখন তোমরা সালাত কায়েম করার ইচ্ছা করবে, ফাগসিলু, তখন তোমরা ওযু করে নাও, ধৌত করে নাও, wujuhakum। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেছে ফাগসিলু wujuhakum, যখন তুমি নামাজ পড়ার ইরাদা করবে, নামাজ পড়ার ইচ্ছা যখন পোষণ করবে, তখন তুমি ওযু করে নাও, তোমার চেহারাকে ধুয়ে নাও। ফাগসিলু wujuhakum, তোমার চেহারা সুন্দর করে ধুয়ে নাও। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমার দুনো হাতকে তুমি কোনু পর্যন্ত সুন্দরভাবে ধুয়ে নাও। ওয়ামসাহু বিরুসিকুম, তোমার মাথাকে সুন্দরভাবে তুমি মাসাহ করে দাও। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমার পায়ের টাকনু সহ তুমি সুন্দর করে ধুয়ে নাও। কাবাইন অর্থ হচ্ছে পা, কাবাইন অর্থ কি? তোমার পায়ের টাকনু সহ সুন্দর করে তুমি ধৌত করে নাও। এইখান থেকে আমরা ওযুর ফরজ পেয়েছি 4টি। কয়টি? ওযুর ফরজ আমরা পেয়েছি 4টি। 1 নাম্বার হলো সমস্ত মুখ সুন্দরভাবে ধৌত করতে হবে। 2 নাম্বার হলো দোনো হাতের কোণু সহ আমাদেরকে ধৌত করতে হবে। 3 নাম্বার আমাদেরকে মাথা মাসাহ করতে হবে। 4 নম্বরে হলো আমাদের পায়ের টাকনু সহ সুন্দর করে ধৌত করে নিতে হবে। এই 4টি হলো ওযুর ফরজ। এগুলো ছাড়া ওযুর মধ্যে যা কিছু করি সবগুলো হলো সুন্নত এবং মুস্তাহাব। এই যে কোন কবজি পর্যন্ত ধুই, কুলি করি, নাকে পানি দেয়, এই সবগুলো কি? সুন্নত। কিন্তু ওযুর মধ্যে ফরজ কয়টি? 4টি। কোনো বান্দার যদি ভুল ক্রমে যদি কুলি করা ছেড়ে দেয়, ভুল ক্রমে যদি নাকে পানি দেওয়া ভুলে যায়, ভুল করে যদি কোনো বান্দার কবজি পর্যন্ত ধোয়া ভুলে গিয়েছে, কিন্তু ওই বান্দার 4টি ফরজ আদায় হয়েছে, ওই বান্দার ওযু সম্পন্ন হয়ে গিয়েছে। কোনো বান্দা যদি ইচ্ছাকৃতভাবে কোনো জিনিস ইচ্ছা করে ছেড়ে দিল, হাতের কবজি সহ ইচ্ছাকৃতভাবে ধোয়া ছেড়ে দিল, শুধুমাত্র ফরজ 4টি আদায় করে দিল, কিন্তু ওই বান্দার ওযু হয়ে যাবে, ওযু হবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে সেই সুন্নতকে বারবার ছেড়ে দেওয়ার কারণে সে গুনাহগার হবে। ওযুর ফরজ ছুটে গেলে তো ওযুই হবে না। সুন্নত যদি আপনি একবার ইচ্ছা করে ছেড়ে দেন কোনো সমস্যা হবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে বারংবার যদি সুন্নতগুলো ছেড়ে দেন, সুন্নত ছেড়ে দেওয়ার কারণে আপনি গুনাহগার হয়ে যাবেন, কারণ এই সুন্নতের গুরুত্ব অনেক বেশি। এজন্যই আমরা যখন ওযু করব, ওযু করার সময় খুব গুরুত্ব দিব। উত্তম রূপে ওযু করতে হবে। কোন রকম হেফজখানার মতো ওযু করলে চলবে না। হাফেজ সাহেবরা তো দেখেন রমাদান মাসে তারাবি পড়ে কেমনে, খুব স্পিডে তারাবি পড়ে, ঠিক কিনা? অনেক হাফেজ আছে এত স্পিডে তারাবি পড়ে। হেফজখানার ছাত্রগুলোকে লক্ষ্য করলে দেখবেন এদের সময় কম হওয়ার কারণে এদেরকে ওযু করার কথা বললে খুব দ্রুত অনেক সময় ওযু করে ফেলে। ওযু আপনাকে করতে হবে উত্তম রূপে। উত্তম রূপে ওযু যদি না করেন আপনার ওযুর কোনো মূল্য নাই। ওযু করবেন যখন, সেটি হলো উত্তম রূপে ওযু করতে। ওযু করার নির্দেশ যিনি দিয়েছেন, বলেন, আবার আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, নামাজ পড়ার ইচ্ছা পোষণ করেছ কিন্তু তোমার শরীরের মধ্যে নাপাক লেগে আছে,
তোমার শরীরের মধ্যে নাপাক লেগে আছে অথবা তোমার কাপড়ের মধ্যে নাপাক লেগে আছে, ফাত্তাহারু, উত্তম রূপে আগে পবিত্র হয়ে নাও, এরপরে তুমি ওযু করে নাও। আমরা জানি নামাজের রোকন হলো 6টি। নামাজের রোকন কয়টি? 6টি। আর নামাজের আহকাম হলো 7টি। নামাজের আহকাম এক জিনিস আর নামাজের রোকন এক জিনিস। নামাজের আহকাম 7টি: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এগুলো হলো নামাজের আহকাম। আর নামাজের রোকন হলো তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে নামাজ পড়া, খাড়া হয়ে নামাজ পড়া, শরীরে শক্তি থাকলে দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখিরি বৈঠক করা, এগুলো হলো নামাজের রোকন। তা আজকের আলোচনা তো নামাজের রোকন সম্পর্কে নয়, ওযু সম্পর্কে। বুঝাইতে চাইলাম ওযু করার নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওযু করার নির্দেশ দিয়েছে, অতএব ওযুটা আপনাকে অবশ্যই উত্তম রূপে করতে হবে। কারণ হলো ওযুর অনেক ফজিলত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণনা করেছে। 1 নাম্বার, যারা ওযু করবে ওযুর ফজিলত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই ব্যক্তি ওযু করবে, যেই ব্যক্তি সর্বদা ওযু অবস্থায় থাকবে, আপনাদেরকে এই জায়গায় একটি মেসেজ দিতে চাই, ওযু শুধু নামাজের জন্য করবেন না, চেষ্টা করবেন সর্বদা ওযু অবস্থায় থাকার জন্য। সব সময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। রাত্রে ঘুমিয়ে পড়বেন, তখন ওযু করে ঘুমাবেন। আপনার যদি মৃত্যু হয়, রহমতের ফেরেশতা এসে আপনাকে আপনার জানটা কবজ করে নিয়ে যাবে। ওযুর ফজিলত একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওযু একটি আমল, গুরুত্বপূর্ণ একটি আমল। কোন বান্দা যদি ওযু করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছে, ওই বান্দা যখন হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন হাজিরা দেবে, আল্লাহর নবী বলেছে, যেই ব্যক্তি সর্বদা ওযু অবস্থায় থাকবে, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে ওই বান্দার চেহারা, হাত পা নূরের মতো উজ্জ্বল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না মিন উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামা, আমার উম্মতকে কিয়ামতের দিন এমন অবস্থায় ডাকা হবে, গুররা মুহাজ্জালিনা মিন আসারিল বুজুই, কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে উত্তম রূপে ওযু অবস্থায় সবসময় থাকতো, ওই বান্দাকে এমন অবস্থায় ডাকা হবে, মিলিয়ন মিলিয়ন মানুষের মধ্যে ওই বান্দার চেহারাটা উজ্জ্বল হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ফামান ইসতাতাআ মিনকুম, আল্লাহর নবী বলেছে, ফামান ইসতাতাআ মিনকুম আইয়ুতলা বুররাতা ফালইয়াফআল, কোন বান্দা যদি চায় হাসরের মাঠে তার চেহারাটা উজ্জ্বল হয়ে যায়, তার চেহারা দিয়ে নূরের আলো বের হোক, ওই বান্দা যেন ফাল ওযুর এই আমলটা তিনি করতে থাকে। সুবহানাল্লাহ। করবেন তো? ওযু সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আপনি ব্যবসা বাণিজ্য করেন, দোকান পাট করেন, ওযু অবস্থায় আপনার চেয়ারে বসে আছেন, যতক্ষণ পর্যন্ত আপনি বেচা কেনা করবেন হালাল ভাবে, যদি হালাল পণ্য বিক্রি করেন, আপনার এই বিক্রি, ব্যবসা বাণিজ্য যা কিছু ক্রয় বিক্রয় করলেন, এটা ইবাদতের খাতায় উঠে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ওযু করতে বেশি সময় লাগে না। ওযু করলে চেহারা খারাপ হয় না, চেহারা আরও সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সব সময় সর্বহালতে ওযু করে থাকার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুধুমাত্র নামাজ নয়, নামাজের বাহিরেও আমরা যত কাজকর্ম করি না কেন, ওযু রেখে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ হলো আল্লাহর নবী 2 নম্বরে যারা ওযু সহ থাকবে তাদের ব্যাপারে আরেকটা সুসংবাদ দিয়েছে, যেই ব্যক্তি ওযু সহ থাকবে, ওই ব্যক্তির পূর্বের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান তাওয়াদ্দা নাহওয়াল উযুই হাদা সুম্মা সাল্লা রাকাতাইন, কোন বান্দা যদি উত্তম
উত্তম রূপে রুজু করে নেয়, কোনো বান্দা যদি উত্তম রূপে সুন্দরভাবে রুজু করে, ওযু করার পরে ওই বান্দা যদি নামাজ পড়ে, নামাজ পড়ার পরে লা ইউহাদ্দিতু ফীহি মা নাফসুহু, ওই বান্দা নিজের অন্তরের ভিতরে কোনো বাজে কল্পনা জল্পনা করে নাই। আল্লাহর নবী বলেছে গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেই বান্দা ওযুর সাথে নামাজ পড়বে আর নামাজের মধ্যে কোনো খারাপ চিন্তা ভাবনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছে, যেই বান্দা ওযুর সঙ্গে সব সময় থাকবে এবং ওযু দিয়ে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের গুনাহ, সামনের সগীরা গুনাহটাও মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আন্নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইয়াতাওয়াদ্দা রাজুলান ফায়ুহসিনু ওযুআহু, কোন বান্দা যদি উত্তম রূপে সুন্দরভাবে ওযু করে নেয়, ওযু করার পরে ওয়ায়ুসাল্লাস সালাতা, ওই বান্দা যদি নামাজ আদায় করে, ইল্লা গুফিরা লাহু মা বাইনা ওয়া বাইনাস সালাতা হাত্তা ইউসাল্লাইহি, মনে করেন আপনি যোহরের নামাজ পড়েছেন অথবা জুমার নামাজ পড়লেন, ওযু করে আপনি জুমার নামাজ পড়ার কারণে আসর পর্যন্ত অনিচ্ছায় যদি আপনার কোনো গুনাহ হয়ে যায়, অনিচ্ছায় যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছে ওযু করে থাকার কারণে আসর পর্যন্ত তথা এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত এর মাঝখানে যত অনিচ্ছায় গুনাহ হবে, এই গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ওযু গুরুত্বপূর্ণ একটা আমল। এটা যুবকদের জন্য হোক আর মুরব্বীদের জন্য হোক, প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ একটা আমল। আপনি ওযুর সঙ্গে সর্বদা থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে সুন্দরভাবে বলেছে, ওযু যেই ব্যক্তি করবে, সব সময় যেই বান্দা ওযু অবস্থায় থাকবে, ওই বান্দার গুনাহগুলো এমনভাবে ঝরে পড়বে, যেইভাবে শীতের সময় দেখা যায় সুন্দর গাছের মধ্যে পাতা ভরা গাছটা, শীতের সময় পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়, দেখেন তো শীতের কুয়াশাগুলো যেমন ঘাসের উপরে পড়ে, এইভাবে বান্দার গুনাহগুলো মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হাদিসের বর্ণনাকারী প্রসিদ্ধ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইদা তাওয়াদ্দাল আব্দুল মুসলিমি আও মুমিন, কোন মুসলমান, কোন মুমিন বান্দা যদি ফাগসালা ওযু করে, কোন মুমিন বান্দা ওযু করার সময় যখন ওয়াজহাহু খরাজা মিন ওয়াজহি কুল্লি খাতিআতি নাযারা ইলাইহা বিআইনিহি মা'আল মা'i মা আখিরি কতরিল মা'i, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন মুসলমান, কোন মুমিন বান্দা যখন ওযু করতে শুরু করে, ওযু করার সময় ওই বান্দা যখন চেহারাটা ধৌত করে, ওই বান্দা চেহারা ধৌত করার পরে, চেহারা ধৌত করার শেষ পর্যায়ে চোখের কোণা দিয়ে, এই মুখমণ্ডল দিয়ে শেষ বিন্দু কোণা ফোঁটা ফোঁটা, অল্প অল্প ফোঁটা ফোঁটা পানি পড়ে কি পড়ে না? অল্প অল্প শেষ বিন্দু কোণায় যে পানির ফোঁটাটা পড়ে, চক্ষু দিয়ে যে সমস্ত গুনাহ করা হয়েছে, চেহারা ধৌত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন চোখের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, ওই পানির সঙ্গে গুনাহগুলো ঝরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছে, ফাইদা গসালা ইয়াদাইহি খরাজাত মিন ইয়াদাইহি কুল্লি খাতিআতি বাতাশাতহা ইয়াদাহু মা'আল মা'i আও মা আখিরি কতরিল মা'i, কোনো বান্দা যখন তার হাত কোনো পর্যন্ত ধৌত করে, ধৌত করার পরে একদম শেষ সময়ে যখন বিন্দু বিন্দু পানি ফোঁটা ফোঁটা পড়ে যায়, ওই বান্দার হাত দিয়ে যত গুনাহ করেছে, ওযু করার সঙ্গে সঙ্গে ওই ওযুর পানির সঙ্গে তার হাত দিয়ে করা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঝরে ফেলে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছে, ফাইদা গসালা রিজলাইহি খরাজা কুল্লি খাতিআতি মাশাতহা রিজলাহু মা'আল মা, কোনো বান্দা যদি যখন ওযু করার সময় তার পা টাকনু পর্যন্ত সুন্দরভাবে ধৌত করে, শেষ পর্যায়ে যখন তার পায়ের
টাকনু হতে পা হতে ছোট ছোট ফোঁটায় পানিগুলো পড়ে যায়। আল্লাহর বান্দার পা দিয়ে যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো ওই পানির সঙ্গে ছড়ে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই বান্দা যখন ওযু শেষ করে ওই বান্দা যখন উঠে যায়, উঠে যাওয়ার আগ মুহূর্তে রব্বুল আলামিন তার জীবনের যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরাগুলো মাফ করে দিয়ে তাকে দাঁড় করায়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওযুর ফজিলত কত বেশি! ওযু করতে হবে মুরব্বী বাবারা, যুবক ভাইরা সর্বদা ওযু সহ থাকার চেষ্টা করবেন। মানুষের হাতের নখের নিচে যেমন, পায়ের নখের নিচে যেমন ময়লা জমে থাকে, আল্লাহর নবীর এক হাদিস থেকে জানা যায় মানুষের এই হাত পায়ের নখের নিচে এরকম গুনাহ জমে থাকে। যখন বান্দা ওযু করে, ওযু করার সঙ্গে সঙ্গে ওই হাত পায়ের নখের নিচ থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। গুনাহ ঝরে পড়া এটা অনেক যাদের ভিতরে মারেফতের জ্ঞান আছে তারা দেখতে পায়। আপনার গুনাহ ঝরে পড়ছে যাদের মারেফতের জ্ঞান আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, ওলি আল্লাহ যারা, তারা এই গুনাহ ঝরতে অনেক সময় দেখতে পায়। আল্লাহর ওলি আমাদের প্রসিদ্ধ একজন ইমামে আবু হানিফা, তিনি একবার লক্ষ্য করে দেখলেন এক বান্দা তিনি ওযু করতেছে। ওযু করার সময় ওই বান্দাকে ইমামে আবু হানিফা ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, এই আল্লাহর বান্দা, তুমি তো ওযু করলা, তুমি মনে হয় চুরি করে আসছো, তুমি চুরি করেছিলাম। ওই লোক স্বীকার হয়ে গেল, হ্যাঁ আমি চুরি করেছিলাম। কিন্তু ইমাম আপনি কিভাবে জানলেন আমি চুরি করেছি? আল্লাহর বান্দা ইমামে আবু হানিফার মারেফতের জ্ঞান থাকার কারণে ইমাম আবু হানিফা তাকে জবাব দিল, তুমি যখন ওযু করেছো হাত দিয়ে তুমি চুরি করেছো, তোমার হাত থেকে ওযুর পানির সঙ্গে চুরি করার গুনাহগুলো ঝরে পড়তে আমি দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আরেক বান্দা ওযু করতেছে, সেই বান্দাকে বলছে, বান্দা তুমি ওযু করেছো কিন্তু তুমি জিনা করেছো। ওই বান্দা বলল, হ্যাঁ আমি জিনা করেছিলাম। কিন্তু ইমাম আপনি কিভাবে জানেন? ইমাম আবু হানিফা বলল, আমি দেখলাম তুমি যখন ওযু করলে তোমার ওযুর পানির সঙ্গে তোমার জিনার গুনাহগুলো ঝরে ঝরে পড়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের কাতার সোজা করার সময় সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা যখন নামাজের কাতারে দাঁড়াবে এলোমেলো হয়ো না, লড়াচড়া করিও না। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের চোখ দিয়ে যেভাবে সামনে দেখতে পাই, পিছনের তথা মারেফতের চোখ দিয়ে তোমাদেরকেও দেখতে পাই। অতএব আমি নামাজ চলাকালীন সামনে যেভাবে দেখি, আমার পিছনে তোমরা কি করো সেটাও আমি দেখতে পাই। অতএব তোমরা সুন্দরভাবে নামাজ পড়ো, নামাজের সময় তোমরা এলোমেলো করিও না। মারেফতের জ্ঞান যাদের থাকে তারা ওযু করার সময় গুনাহগুলো যে ঝরে ঝরে পড়ে এটাও দেখতে পায়। অনেক আল্লাহর ওলি আছে। আল্লাহর ওলিদের একটা গুণ বলি, যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি তারা সর্বদা ওযু অবস্থায় থাকে। ঠিক না? যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি তারা সর্বদা ওযু অবস্থায় থাকবে। ওযু বিশাল বড় একটি গুণ। এক পাগলের ঘটনা শোনাই, কুড়িগ্রামের ঘটনা। নাম তার ঘুঘু মুন্সি। আপনারা হয়তো অনেকেই তার নাম শুনেছেন। এই পাগলের কাজ কি ছিল? এই পাগল উলঙ্গ হয়ে ঘুরতো না। এই পাগল শুধু ওই মানুষের সাথে পাগলামি করতো না, এই পাগল রবের জিকিরে সবসময় পাগলামি করতো। দুনিয়াদারি ভুলে গিয়েছিল। তবে এই ঘুঘু মুন্সি তিনি যেই দলের ছিলেন সেটি হলো তিনি চরমনাই করতেন। তিনি যেটা করতেন সেটি আমি বলতেছি। চরমনাইয়ের কি ছিলেন? মুরিদ ছিলেন। আর সেই ব্যক্তি সবসময় রবের জিকির করতেন। রবের জিকির করতে গিয়ে তিনি এত পরিমাণ পাগল হয়ে গিয়েছে, দুনিয়াদারি ভুলে গিয়েছে। এখন তাকে সবাই ঘুঘু মুন্সি বলে ডাকে। ঘুঘু মুন্সি বলে ডাকার কারণ কি? ওই যে সবসময় জিকির করতো, যেটা শুনতে ঘুঘুর ডাকের মতো লাগতো, তার নাম হয়ে গেছিল ঘুঘু মুন্সি। আল্লাহর বান্দা এই ঘুঘু মুন্সি পাগল ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে এই বান্দার কবর দেওয়া হয়েছে। কবর দেওয়ার 4 বছর কি 15 বছর পরে নদী ভেঙে গিয়ে এই লাশটা ভাসতে শুরু করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। 15 বছর হয়ে গিয়েছে।
ঘুঘু মুন্সির এই দেহটা এখনো ক্ষত আছে। আল্লাহর ওলিরা মরে না, যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি এরা মরে না, এরা কবরের মধ্যে থাকে। বাল আহিয়া, আল্লাহ তাআলা বলছে তারা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যে রিজিক পৌঁছে দেন। এই আল্লাহর ওলি একবার কবর ভেঙে নদীর মধ্যে ভাসতে শুরু করেছে। এলাকার লোকজন দেখার পরে তাকে উপরে নিয়ে আসলেন। আসার পরে দেখলেন কাফনের কাপড়টা ময়লা হয়ে গিয়েছে, কিন্তু কোথাও ছেড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। তাকে আর একটা নতুন কাফনের কাপড় পেঁচিয়ে আবার কবরে দেওয়া হলো। 7-8 বছর বা 4 বছর পরে এই বান্দা আবার কবর থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার দেখতে পারলেন তার কাফনের কাপড়টা ময়লা হয়ে গিয়েছে, কিন্তু তার শরীর এখনো অক্ষত, কাফনের কাপড় ছেড়ে নাই, দুটোটা কাফনের কাপড় সঙ্গে রয়েছে। এই বান্দাকে আবার কবরে দেওয়া হয়েছে। তৃতীয়বার 40 বছর, মানে মৃত্যুর পরে 40 বছর পরে আবার বের হয়েছে। বের হওয়ার পরে আবার একই অবস্থা। এই বান্দা এখনো কবরের ভিতরে অক্ষত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো কারণ কি, এর কি আমল ছিল? তখন বলল তার বড় ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছিল তার আমল কি ছিল। তখন তিনি জবাব দিল, আমার পিতা ছিল চরমনায়ের মুরিদ, সেটা বড় কথা না। তিনি রবের জিকিরে এত পরিমাণ পাগল হয়ে গিয়েছিল, তিনি দুনিয়াদারি ভুলে গিয়েছিল, সব সময় রবের জিকিরি করত। আর একটি গুণ ছিল, এই বান্দা সর্বদা ওযু অবস্থায় থাকত। হতে পারে এটির কারণে বলা যায়, এটা আমি কনফার্ম বলছি না, তবে আল্লাহর ওলিদের একটা গুণ হলো ওযু অবস্থায়। নীলফামারীর একটি জায়গায়, নীলফামারীর একটি জায়গার মধ্যে একটি নদীর মধ্যে একটি কবর আছে, যেখানে আগে বসত বাড়ি ছিল। নদীর মধ্যে একটি কবর আছে, এক হাজী সাহেবের কবর আছে, ওখানে আগে বাড়ি ঘর ছিল। সময়ের ব্যবধানে সেটাকে ডজার দিয়ে কেটে কেটে নদী বানানো হয়েছে। সে জায়গায় অনেক কবর ছিল, সেগুলোকে স্থানান্তর করা হয়েছে, কিন্তু একটি কবর রয়েছে আল্লাহর ওলির, আল্লাহ পাকের এক বান্দার একটি কবর রয়েছে, যেই কবরটাকে বারবার ডজার দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেছে, ডজার নষ্ট হয়ে গিয়েছে। হতে পারে এটা আল্লাহর ওলিদের সাথে অনেক কিছু হতে পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। বাধ্য হয়ে তাকে সে জায়গায় রেখে দিয়েছে। এখনো পর্যন্ত সেই কবরটা আছে। এখনো পর্যন্ত আপনারা নেটে গিয়ে সার্চ করে দেখবেন, এখনো পর্যন্ত নীলফামারীতে সেই কবরটা আছে। যখন পানি হয় কবরটা পানির উপরে ভাসে, যখন পানি শেষ হয়ে যায় আবার পানির সঙ্গে সঙ্গে সেই কবরটা মাটির সাথে লেগে যায়। সুবহানাল্লাহ। মাটি পানির উপরে ভাসে। আপনারা দেখবেন, নেটে সার্চ করে দেখবেন, বিভিন্ন এটিএন টিভি, বিবিসি নিউজ, সময় টিভি এরা নিউজ করেছে, আপনারা দেখবেন যে পানি যখন হয় পানির সঙ্গে সঙ্গে কবরটা ভেসে ওঠে, একদম দেওয়াল সহ ভেসে ওঠে। পানি কমে যায়, আবার আস্তে আস্তে ওই আগের জায়গায় কি হয়ে যায়, চলে যায়। এই বান্দা পায়ে হেঁটে হজ করেছে আর সর্বদা ওযু অবস্থায় থাকতো, এ দুটি জানা গিয়েছে। আল্লাহ পাক জানি না কোন কারণে তার এই অবস্থা রেখেছে। ওযু একটি বড় গুরুত্বপূর্ণ আমল, ওযু আমরা সবসময় করবো তো ইনশাআল্লাহ। ওযু সম্পর্কে আমি 4 নম্বরে উপকার বললাম যে আপনার হাত পা চক্ষু এই সমস্ত কিছুর গুনাহ মাফ হয়ে যাবে। ওযু সম্পর্কে আরেকটি সুন্দর হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হাসরের মাঠে আমি যখন হাউজে কাউসারের নিকট থাকবো, আমার উম্মতদেরকে আমি কিভাবে যাচাই করব জানো নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে একটি হাদিস বর্ণনা করছিলেন। সাহাবীদেরকে বললেন, শান্তি বর্ষিত হোক ওই সকল কবরবাসীর উপরে যারা মুমিন ছিল, এবং আমার আকাঙ্ক্ষা যদি আমার ভাইদের সঙ্গে দেখা হতো তাহলে কতই ভালো হতো। সাহাবীরা বলল, ওগো আল্লাহর নবী, আমরা কি আপনার ভাই নয়? আল্লাহর নবী বলল, তোমরা হলো আসহাব, আমার যারা ভাই তারা এখনো ইহ জগতে আসে নাই, এখনো দুনিয়ার মধ্যে আসে নাই। সাহাবীরা বলল, পরকালে তাহলে আপনার এই ভাইদেরকে আপনি কিভাবে শনাক্ত করবেন? আল্লাহর নবী তখন জবাব দিলেন, সাহাবীরা শুনে নাও, আমার উম্মতগুলোকে আমি পরকালে এইভাবে শনাক্ত করব, মনে করো তোমার কাছে সাদা পশমওয়ালা
জায়গায় জায়গায় সাদা পশমওয়ালা ধরে নাও, পায়ের মধ্যে সাদা পশমওয়ালা একটি ঘোড়া আছে, লেজের মধ্যে সাদা পশম, মাথার মধ্যে সাদা পশমওয়ালা ঘোড়া তোমার কাছে আছে। এই ঘোড়াটাকে তুমি একদম কালো কুচকুচি ঘোড়ার পালের মধ্যে ছেড়ে দিয়েছ। এবার বলো সাহাবীরা, এই ঘোড়ার পালের মধ্য থেকে তোমার ঘোড়াটাকে কি তুমি শনাক্ত করতে পারবে? তখন সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অতি সহজ কাজ, কারণ কালো ঘোড়ার পালের মধ্যে সাদা ঘোড়া তো এমনিতেই স্পষ্ট ফুটে উঠবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বান্দাদের গুণ হবে তারা ওযু অবস্থায় থাকবে, ওযু করে নামাজ পড়বে, যার কারণে এই বান্দাগুলোকে আমি হাউজে কাউসারের নিকট থেকে কোটি কোটি মানুষের মধ্য থেকে তাদের চেহারার নূর দেখে তাদেরকে আমি চিনে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। ওযুর আরেকটা, আর আলোচনা লম্বা করব না, ওযুর আরেকটা গুণ হলো, ওযুর আরেকটা ফজিলত হলো, যেই ব্যক্তি সর্বদা ওযু অবস্থায় থাকবে ওই ব্যক্তির মান সম্মান আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেবে। 7 নম্বরে ওযুর আরেকটা গুণ হলো, এটা তো আগেও বলে ফেলেছি, যে ব্যক্তি ওযু করে ওই ব্যক্তির নখের নিচ থেকেও গুনাহগুলোকে আল্লাহ তাআলা ঝরে ফেলে দেয়। 8 নম্বরে পবিত্রতা হলো ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অঙ্গ। আত-তুহুর শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা ঈমানের একটি অংশ। যে ব্যক্তি ওযু করবে, পবিত্র থাকবে, ওই যে বলা হয়েছে ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তোমার ভিতরে নাপাকি থাকলে তুমি আগে পবিত্র হও। যে ব্যক্তি পবিত্র থাকবে, ওযু অবস্থায় থাকবে, সেই ঈমানের একটা অংশ পূরণ করে ফেলেছে, ঠিক না? এরপরে 9 নম্বরে, যেই ব্যক্তি ওযু অবস্থায় থাকবে, যতক্ষণ বান্দা ওযু অবস্থায় থাকবে, বান্দা ওযু করে ঘুমিয়ে পড়েছে, ফজরের নামাজের আগ মুহূর্তে সে উঠবে, সারা রাত ঘুমিয়েছে, ফেরেশতারা সারা রাত তার আমলনামায় কি লিখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 10 নম্বরে, যেই ব্যক্তি ওযু করবে, ওযু অবস্থায় সর্বদা থাকবে, ওযু অবস্থায় কাজকর্ম করে কোনো সমস্যা নাই, ওই বান্দার মৃত্যু হবে ঈমানের সঙ্গে। 11 নম্বরে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা গুনাহের কাছ থেকে হেফাজত রাখবে, মৃত্যুর সময় খারাপ ফেরেশতারা তার থেকে দূরে থাকবে। আজকের জুমার আলোচনায় আমি একটি গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে আলোচনা করেছি। আপনারা সবাই এক আওয়াজে বলেন, সেই আমলটির নাম কি? সেই আমলটির নাম কি? ওযু। আমরা প্রত্যেকেই এই আমলটি করব তো ইনশাআল্লাহ। এই আমল করার জন্য আপনার কোনো টাকা পয়সা লাগবে না। আপনি যা কিছু করেন না কেন, আপনি কাজ করতেছেন, খেতে কাজ করেন, আপনি ওযু করে কাজ করেন, কিন্তু হ্যাঁ, কথা হলো ওযু করার পরে লুঙ্গিটারে আবার গোস মেরে কাজ করেন না। অনেকে আসে না, লুঙ্গি একদম গোস মেরে এদিক দিয়া গোসাই দিয়া এরপরে কাজ করে, আসে না? নাই এরকম। এদিকে ওযু করলেন, আবার ওইদিকে কি ওই বিষয়টা হয়ে গেছে ওই রকম। প্রত্যেকটা কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বলবো। এই জন্য চুরি করার আগে আগে কি বলে? বিসমিল্লাহ বলা চুরি করা শুরু করে। এই কাজ নয়। হালাল কাজে আপনি বিসমিল্লাহ বলেন, এবং সর্বদা ওযু অবস্থায় জিকির সব জায়গায় করবেন। এই জন্য কি বাথরুমে গিয়েও জিকির করবেন না, জায়গা জায়গা ভেদে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আজকের এই আমলটা করার তৌফিক দান করে দিক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।